জুলাই আন্দোলনে বেশি অবদান বিএনপির, আমির খসরু। দেশে নতুন করে রাজনৈতিক উত্তেজনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এক আলোচনা সভায় দাবি করেন, ৭১ পরবর্তী সময়ে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের কৃতিত্ব শেখ হাসিনা ও তার পরিবার নিজেদের বলে দাবি করেছিল, অথচ নিজেদের জীবন বিসর্জন দিয়ে মুক্তিযুদ্ধ করল কারা আর তা দাবি করেছে কারা, তার সবই দেশের মানুষ ভালো বুঝেছে। এ সময় তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের নায়ক ছিল তারেক রহমান, এখানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বিএনপির, যুবদল ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের। এই আন্দোলনের ৯০% ক্ষতিগ্রস্ত বিএনপির মানুষ। তবে এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিএনপি বিভাজন করতে চায় না। তিনি আরো বলেন, আন্দোলনের সময় জেলে বসে ভেবেছিলাম বাকি জীবন কিভাবে কাটাবো, তখন ১০,০০০ মানুষ গ্রেপ্তার করেছিল আওয়ামী লীগ। বিএনপির এ নেতা বলেন, জেলখানায় আমাদের সবচেয়ে বড় ভয় ছিল কোনো বড় অসুস্থতা হলে আমরা চিকিৎসাধীন অবস্থায় মারা যাব, কারণ জেলে চিকিৎসার অনুমতি কোনোদিন আসেনি। আমির খসরু বলেন, জুলাই আগস্ট নিয়ে আমাদের আগ্রহ থাকবে। এ আন্দোলনে যাদের অবদান তাদের ১ নম্বর বেগম খালেদা জিয়া। তারেক রহমানের জীবনের বিনিময়ে আজকের এ ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে। সেই কথাগুলো আন্দোলনের আলোচনাগুলোতে কম আসছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১৮ মাসে ১ কোটি মানুষের চাকরি কিভাবে দেওয়া যায় সেগুলো নিয়ে আমরা কাজ করব, সেগুলো কিভাবে পরিবর্তন করব সেগুলোর নীতিমালাও আমরা ঠিক করেছি। বিএনপির নীতি নির্ধারকদের নিয়ে সব খাতে কিভাবে কি ভূমিকা রাখবে বিএনপি, এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। জনগণ আমাদের নির্বাচিত করলে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সব জনগণকে বুঝিয়ে দেব। শনিবার ২৬ জুলাই বিকেলে নগরীর জিইসি মোড়ের জিইসি কনভেনশন হলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা ও চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।